এই কুরবানি এটা যদিও আমাদের জন্য একটা ইবাদত, কিন্তু এই ইবাদতকে ঘিরে সামাজিক ব্যক্তিগত অনেক দ্বন্দ্ব আমাদের মধ্যে লেগে থাকে শুধু এই কুরবানির দিন, কুরবানির 2-4 দিন থেকে। কিছু আছে সমাজের ব্যক্তিদের সাথে রেশারেশি, কিছু আছে গোস্ত বন্টন নিয়ে সমস্যা, কিছু আছে কয় ভাগ করবে, কয় বন্টন করবে, এগুলো নিয়ে সমস্যা। এই যে একটা সামাজিক অবস্থা আমাদের দেশে, আমাদের সমাজের মধ্যে চলতেছে, কেমন যেন মনে হয় যে এটা কোনো ইবাদতের মাস অথবা ইবাদত না, বরং এটা এই গোস্ত খাওয়া, জবাই করা আর সমাজ রক্ষার আমল, এছাড়া আল্লাহর আমল না, এমনটাই মনে হয়। সমাজে একজন কুরবানি দিচ্ছে না, আর একজন দিচ্ছে, ভাগ নেওয়ার সময় কিভাবে এখন তারা নিবে, এগুলো নিয়ে সমাজপতিরা দেখা যায় কুরবানি আসার 1 মাস আগে থেকেই আলোচনা শুরু হয়ে যায়। সমাজে কয়জন লোক থাকলো, কোন বাড়িতে কয়জন আছে, এগুলো হিসাব শুরু হয়ে যায়। অথচ আল্লাহর পয়গম্বরের আদব হলো প্রত্যেকটা ইবাদত আসার অধিক সতর্কতা নিয়ে আল্লাহর পয়গম্বর তার প্রত্যেকটা মুহূর্ত সময় কাটাইতেন, যাতে করে ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ তাকওয়ার কোনো খেলাফ না হয়, ইবাদতটা যেন নষ্ট না হয়, আল্লাহর আদালতে যেন দাবি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুরবানি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে গরিব ছিলেন না, তার ঘরে কিছু সম্পদ ছিল, সেই সম্পদ থেকে ইব্রাহিম পয়গম্বর 100 উট আল্লাহর জন্য সৎকার করলেন। পরের দিন সকালবেলা, রাতের বেলা আল্লাহ পাক আবার স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া তোমার নিয়ামত গুলোর মধ্যে থেকে যেটা প্রিয় নিয়ামত, এটাকে আল্লাহর জন্য সৎকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, 100টা করলাম, হয়তো বা নিয়ত অথবা কোনো কারণে হয় নাই, আবার তিনি 100টা করলেন। দ্বিতীয় দিন 100 করার পরেও রাতের বেলা আবার স্বপ্ন দেখেন, আল্লাহ পাক আবার বলতেছেন, ইব্রাহিম তোমাকে দেওয়া নিয়ামত গুলোর মধ্যে সবচেয়ে প্রিয় নিয়ামত যেটা, এটাকে আল্লাহর জন্য সৎকার করো। তৃতীয় দিন তিনি সতর্কতার সাথে, খুব তাকওয়ার সাথে আরো 100 পশু আল্লাহর জন্য সৎকার করলেন। 300 পশু সৎকার করার পরে চতুর্থ রাত্রিতে যখন আবার তাকে স্বপ্ন দেখানো হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত যে আদেশ স্বপ্নের মধ্যে পাইতেছিলেন, এইটা ছিল তার দুনিয়ার সামাজিকতার। আল্লাহ বলছেন একটা হুকুম, সেটা মানব, কিন্তু একই কাজ বারবার করার পরেও যখন আল্লাহর কাছে কবুল হচ্ছে না, এবার ইব্রাহিম পয়গম্বর নবুয়তের চোখ দিয়ে যখন স্বপ্নটাকে বিশ্লেষণ শুরু করছে, আর ক্ষণকাল দেরি করে নাই, ঘরের মধ্যে ঢুকে রশি আর চাকু দিয়ে কুরবানি গেছে। লম্বা ইতিহাস আপনারা জন্মের পর থেকে শুনে আসতেছেন, এই ইতিহাস সবার জানা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন, বিবিকে বললেন সন্তানকে রেডি করে দাও, আমি ওকে নিয়ে একটু বাহিরে যাব। বিবি সন্তানকে রেডি করে দিলেন। দীর্ঘদিন পর বাবা আসছে, যখন সন্তানকে নিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার দেখা স্বপ্নের কথা সন্তানের কানে দিয়ে দিলেন। ইয়া বুনাইয়া, এই আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, শোনো আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা হলো যে আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন আমাকে ওটাই করতে হবে যেটা আমি দেখছি। সন্তানকে এই কথা বলে নাই, এ সন্তান বলো তো, আমি যদি এটা করতে চাই তাহলে কি তুমি মানবা বা তোমার অনুমতি আছে? এই কথা ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করে নাই, বলে এখন আমি তোমাকে নিয়ে আসছি, এটাই করবো যেটা আমার আল্লাহ আমাকে দেখাইছেন। সন্তান যদি আমাদের সন্তানের মতো হইতো,
নাকি কি বাবার চোখটাকে একটু ঘোরা দিয়ে সন্তান দৌড়, কথা বলেন ঠিক না ঠিক? অথবা সন্তান তো বৃদ্ধ নয়, যুবক, বাবা হলেন বৃদ্ধ। কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হয় তখন তার বয়স 90-এর কাছাকাছি। এই জমানার মানুষ তো না, এই জমানার মানুষ তো 50 বছরের উপরে গেলে পরে স্ত্রীর সাথে থাকা বন্ধ করে দেয়, তখন আর স্ত্রী লাগে না, ঘর সংসার তার ভালো লাগে না। কিন্তু এগুলো আগের জমানার মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও দেখাও দিলেন যে আমি আল্লাহ চাইলে 90 নয় 120 বছর বয়সে আমি আল্লাহ প্রতিপক্ষে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি, যদি আমি আল্লাহ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে একের পর এক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক পাঠাইলেন।